বাঁকুড়া জেলা পরিষদের জয়পুরে 3টি আসনে জয়লাভ করেছে তৃণমূল কংগ্রেস প্রার্থী সুজাতা মণ্ডল, শুভাশিস বটব্যাল ও মাম্পি দে। জয়ের পরে এই সবুজ আবির খেলায় মেতে উঠলেন 3 প্রার্থী সহ তৃণমূল কর্মী সমর্থকরা। উল্লেখ্য, জয়পুর ব্লকের পঞ্চায়েত সমিতিতে বিরোধী প্রার্থী দিতে পারেনি বলে ওই আসনগুলিতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছিল তৃণমূল কংগ্রেস। এবার 3টি জেলা পরিষদেও জয় পেয়েছে তৃণমূল। স্বাভাবিকভাবেই উচ্ছ্বাসিত দলীয় কর্মী সমর্থকেরা। জেলা পরিষদের প্রার্থী তারপর থেকে দীর্ঘক্ষণের প্রচার কষ্টসাধ্যে সাফল্য লাভ করেছে, কতটা আনন্দ হচ্ছে? আমি বাকরুদ্ধ, আমার জাস্ট কিছু বলার নেই। খালি একটাই কথা মনে হলো যে আজ থেকে দায়িত্ব আরও বেড়ে গেল, আজ থেকে পরিশ্রম আরও বেশি করতে হবে, মানুষের সাথে আরও বেশি থাকতে হবে। দীর্ঘ 1 মাস অক্লান্ত পরিশ্রম করেছি আমি এবং আমার সমস্ত নেতৃত্ব। এই জয় আমাদের, এই জয় আমার একার নয়, এই জয় আমার দলের, এই জয় আমার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আমার নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং আমার সবসময় যারা সাথে ছিলেন, আমার সেই প্রত্যেকটি তৃণমূল কংগ্রেস প্রেমী আমার নেতৃত্বকে এবং মানুষকে। আর সর্বোপরি একটাই কথা বলবো, আগামী দিন নেত্রীর যে উন্নয়ন সেটা আমরা মানুষের কাছাকাছি আরও পৌঁছে দেব, এটাই আমাদের অঙ্গীকার। যেখানে বিধানসভা ভোটে দেখা গেছিল একটা ফল খারাপ, সেই জায়গায় এত ভালো সেটা আবার উত্তরবার থেকে কি মনে হচ্ছে? বিজেপি কি ধসে গেছে? আপনাদের সবচেয়ে একটা কথা মনে হচ্ছে না যে উত্তরবার এত শান্ত, এত সুন্দর? আপনাদের মনে হচ্ছে না যে কাশ্মীর যেমন শান্ত হয়ে গেছে, উত্তরবার আজ শান্ত হয়ে গেছে? আর একটা কথা বলতে পারি যে দেখুন, বিধানসভায় আমি যে সিটে দাঁড়িয়েছিলাম সেখান থেকে কিন্তু যে জায়গাটায় আমি দাঁড় করিয়েছিলাম সেটা কিন্তু রেজাল্টটাকে দলের জন্য ভালো হয়েছিল। হয়তো ব্যক্তিগত নিরিখে কোনোভাবে হয়তো ফলাফল কাঙ্ক্ষিত হয়নি, কিন্তু আজ আমার সব পুষিয়ে গেছে। এবং আজকে জয়পুর ব্লকের এবং শুধু নয়, আজকে এখনও পর্যন্ত লিস্ট আমি সবটা পাইনি জেলার এবং রাজ্যের, সেখানে যে অন্যতম সর্বোচ্চ লিড পেয়েছি, এটা আমার নেতৃত্বর এবং আমার গণতন্ত্রপ্রেমী তৃণমূল কংগ্রেস প্রেমী মানুষের কৃতিত্ব। উত্তরপাড়ার অনেকেই নেতাকর্মী রয়েছেন, সবাইকে নিয়ে একসাথে প্রচার পর্ব জিতলেন, তাদেরকে কি বলবেন? তারা কতটা কাজ করেছে আপনার জন্য? আমি যতটাই বলি ততটাই কম, হয়তো তাদেরকে নিয়ে যতটা বলবো এটা হয়তো কোথাও কম পড়ে যাবে। আজকে আমি একটা গলি পর্যন্ত, আমি একটা রাস্তা চিনতাম না, তারা সাথে নিয়ে আমাকে আজকে আমি গলি চিনে গেছি। আজকে আমি চিনতে পারি এই গাছটা এখানে, ওই গাছটা, তারা যেভাবে আমাকে সাথে নিয়ে ঘুরিয়েছে, তারা যেভাবে আমাকে প্রত্যেকটা বাড়ি ডোর টু ডোর নিয়ে গেছে, আমি সেখানকার নেতৃত্ব জাকির আলী খান মহাশয়কে এবং বাবর আলী কোটাল মহাশয়কে আমি সর্বতোভাবে ধন্যবাদ দেব। এবং আমার প্রত্যেকটি অঞ্চল সভাপতি, বুথ সভাপতি, কাকে ছেড়ে কার কথা বলবো, তাদের অক্লান্ত শ্রম না থাকলে আজকে এই এত বিপুল মার্জিনে জয় হয়তো সম্ভব হতো না। উত্তরপাড়ার অনেক জায়গায় রাস্তা খারাপ, একাধিক আপনি যখন প্রচারে গেছিলেন অভিযোগ করেছিলেন, কতটা কাজ করবেন? আমার যদি সামর্থ্য হয় আমি সোনার উত্তরবার, সোনার জগন্নাথপুর, সোনার ময়নাপুর সাজাতে চাই। আমার সামর্থ্য করলে তাদের একটাই মনে হয় যে তারা ভুল কোথাও বুঝতে পেরেছে। বিগত বিধানসভা এবং লোকসভায় তৃণমূল কংগ্রেসকে না জিতিয়ে, তা মানুষকে এমএলএমপিকে পাশে না পেয়ে, আর তারই রেজাল্ট মানুষ স্বতঃস্ফূর্তভাবে, স্বচ্ছভাবে, আমি দেখেছি 2 ঘন্টা অন্তঃসত্ত্বা মহিলা দাঁড়িয়ে আছে ভোট দেবে বলে। ছোটে কোনো দুধের শিশু 6 মাসের সেই মহিলা 3 ঘন্টা দাঁড়িয়ে আছে জগন্নাথপুরের একটি বুথে ভোট দেবে বলে। এই যে স্বতঃস্ফূর্ত আগ্রহ, স্বতঃস্ফূর্ত উচ্ছ্বাস মানুষের, মহিলাদের, এটাই মমতা বন্দ্যোপাধ্যায়ের জয়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জয় এবং মানুষের জয়। আমি ভীষণ রকম আনন্দিত। আজকের দিনটা আমার জন্য সত্যিই খুব একটা বিশেষ দিন, খুব স্পেশাল একটা দিন। এত পরিমাণ ভোটে আমি জিতেছি, মানুষ আমাকে এত পরিমাণ বিপুল ভোট দিয়ে জিতিয়েছে, তাই মানুষকে প্রায় 10,000-এর ওপরে। খুবই আনন্দিত। মানুষ যে এত পরিমাণ ভালোবেসেছে, মানুষ এতটা কাছে টেনে নিয়েছে, এই সমস্ত কিছুর জন্য আমি সত্যিই মানুষকে, জনগণকে অত্যন্ত ধন্যবাদ জানাই। আজকে আপনারা জানেন যে সেই 24টা দিন ধরে আমরা যে প্রচার করেছি, তার জন্য প্রত্যেকটা বুথ স্তর থেকে অঞ্চল নেতৃত্ব, ব্লক নেতৃত্ব সবাই আমাকে প্রচুর সাপোর্ট করেছে। মানুষ খুব ভালোবেসেছে, মানুষের কাছে গেছি, মানুষ অত্যন্ত আনন্দের সঙ্গে। সাধারণ মানুষের একটা অনেক অভিযোগ পেয়েছিল তুমি কাজ করতে গিয়ে, প্রচার করতে গিয়ে, সেই জায়গায় আজকে জয়লাভ করেছো, কতটা কাজ করবে এলাকা? নিশ্চয়ই কাজ করব। মানুষ কাজ করার জন্য, আগামী দিনে মানুষের পাশে থাকার জন্য আমাকে জিতিয়েছে, তাই আমি দায়বদ্ধ মানুষের কাছে আমি কাজ করার জন্য দায়বদ্ধ।